এই জন্য কোনো মুসলিম যদি কোনো কাফেরকে তাদের ধর্মীয় বিষয়ে উইশ করে, আর যদি ওয়েলকাম করে, আর যদি কোনো রকমের মোবারকবাদ পেশ করে, তাহলে সেটি কুফরি, কুফরি কাজ এটি। জি, ভালো করে শোনা রাখেন, কুফর এটি। হ্যাঁ, দুনিয়ার কাজে মোবারকবাদ দিতে পারেন, তার ছেলে হয়েছে মোবারকবাদ দেন আপনি। হ্যাঁ, সুস্বাস্থ্য কামনা করি, তোমার ছেলে বড় হোক, ইত্যাদি বলতে পারেন আপনি। চাকরি হয়েছে বলতে পারেন আপনি, আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার সাথে তার ভালো সম্পর্ক আছে, সে আপনার ভালো মনে করে, আপনার সুনাম করে, আপনি করতে পারেন দুনিয়ার ক্ষেত্রে। দুনিয়ার খাওয়ান, কিন্তু ধর্মে ডিসকাউন্ট চলবে না, ধর্মীয় ক্ষেত্রে ডিসকাউন্ট চলবে না। তাদের ধর্ম হচ্ছে বাতিল। আল্লাহর কোনো সন্তান লাম ইয়ালিদ, তার সন্তান নেই, ওয়ালাম ইউলাদ, তিনিও কারো সন্তান না, তিনি জনকও না, জাতকও না। আল্লাহ, আল্লাহকে গাল দেওয়া হচ্ছে যে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা। ও আম্মা তাকযিবুহু, আল্লাহকে মিথ্যা জ্ঞান করা হচ্ছে। ফাকাউলুহু, কোন মানুষ যদি বলে লাইসা ইউইদুনি কামা বাদানি, প্রথম সূচনায় আল্লাহ যে সৃষ্টি করেছেন আমাকে, আর আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন না, অর্থাৎ পরকালকে অবিশ্বাস করে। সে আল্লাহকে অস্বীকার করে না, স্রষ্টাকে অস্বীকার করে না, বলে যে হ্যাঁ ওপর আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু পরকাল হবে না, মরে গেলাম মানে এক্সপায়ার হয়ে গেল। আজকাল ইংলিশে বলা হচ্ছে না, অমুক এক্সপায়ার করেছে, হ্যাঁ এক্সপায়ার, শেষ না, না শেষ নয়, এই স্থানান্তরিত হয়েছে। এই জন্য ইসলামের ভাষা ইন্তেকাল ঠিক আছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া, ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। জি, এই জন্য এক কফিল থেকে আরেক কফিলে যাওয়াকে কি বলছেন? নাকলকে ফালা বলছেন। নাকল, তানাজুলটা আমাদের দেশি ভাষা, কিন্তু আসলে হচ্ছে নাকলকে ফালা। নাকল, নাকল মানে এখন এক জায়গা থেকে আপনি আর এক জায়গায় নকল হয়ে গেলেন। জি, এটা হচ্ছে আল্লাহকে মিথ্যা জ্ঞান করা। আল্লাহ বলছেন যে পরকাল আছে, পুনরায় আমি সৃষ্টি করব, আর কেউ বলছেন না না আমার সন্দেহ আছে, তাহলে সে আল্লাহকে মিথ্যা জ্ঞান করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। সর্বশেষ হাদিস, এটা দিয়ে শেষ করছি, 3194 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ সৃষ্টি সম্পন্ন করলেন, কাজা মানে এখানে সম্পন্ন, সমস্ত সৃষ্টি আল্লাহ কয়দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। যখন সম্পন্ন করলেন, কাতাবা ফি কিতাবিহি, তখন তার লৌহে মাহফুজ, কিতাব মানে মকতুব, তার কিতাবে মানে লৌহে মাহফুজ, মকতুব, তার যে লিখনি রয়েছে লৌহে মাহফুজ, তাতে লিখে দিলেন, ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, আর সেই লিখনিটি লৌহে মাহফুজ রয়েছে আরশের ওপরে, তার নিকটে বিদ্যমান, আল্লাহর কাছে বিদ্যমান রয়েছে। সেটি কি লেখা আছে? তাতে একটি বিষয় লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, এখানে রয়েছে ইন্না রাহমাতি গালাবাত গাযাবি। বিভিন্ন ভাষায় হাদিসটি রয়েছে, আমার রহমত আমার ক্রোধের ওপর কি করেছে? প্রাধান্য পেয়েছে। আমার ক্রোধ রাগের চাইতে, গজবের চাইতে, রাগের চাইতে আমার রহমত বেশি শক্তিশালী, বেশি প্রবল। জি, আমার রহমত প্রবল হয়েছে কিসের ওপর? আমার ক্রোধের ওপর। তাহলে একজন মানুষের জীবনে যে নেকিও করে গুনাহ করে, নেকিও করে গুনাহ করে, যখন গুনাহ করে আল্লাহ কি হয়? রাগ হয়, ক্রোধ হয়, গজব হয়। আমাদের দেশের মানুষরা গজবটাকে মারাত্মক বিষয় মনে করে, কিন্তু ক্রোধ বললে হালকা মনে করেছি, তাই না? আল্লাহর রাগ হালকা মনে করে গেছি, আমরাও তো রাগতাম, কিন্তু আল্লাহর রাগ মানে যে ওই যে মাকজুব আলিম, ইহুদিরা যে মাকজুব আলিম গজব, ওইরকম গজব আপনার উপর, রাগ, আল্লাহ রেগে আছে। তো গজব মানে কিন্তু রাগ আসলে, ক্রোধ। তো আল্লাহর রাগ হয়েছে, যে কোনো গুনাহ করলে আল্লাহর কি হচ্ছে? রাগ হচ্ছে, গজব হচ্ছে। আর যখনই আপনি তওবা পড়লেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, বা আপনি গিয়ে উজু করলেন, আর উজু করার একটা গুনাহ হয়ে গেছে, খারাপ একটা ছবি দেখছে, আজকে ফেতনা দিল বলে অনেকের হচ্ছে, ধার্মিক লোকদের খারাপ একটা ছবি দেখে নিয়ে শয়তান দেখিয়ে দিল, যুবক মানুষ, অনেক বুড়োগুলোর বদ অভ্যাস আছে, আর তারপরে আমি তো গুনাহ করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে উজু করলেন, উজুতে আপনার গুনাহ জ্বলবে, জ্বলো না? জ্বলো না? উজু একটি ইবাদত। তারপরে 2 রাকাত নামাজ পড়লেন আপনি, এটি কি হলো? আল্লাহর রহমতের কারণ। এখন কোনটা প্রবল হবে? আল্লাহ যে রাগ হয়েছে, রাগটাই প্রবল হবে না রহমতটা প্রবল হবে? রহমত প্রবল হবে। আল্লাহ আপনার ওপর থেকে তার রাগ, গজবকে উঠিয়ে নেবেন, আল্লাহ রহম করবেন। এই জন্য যখনই দেখবেন যে গুনাহ হচ্ছে, বেশি নেকি করার চেষ্টা করেন। শয়তানকে ব্যর্থ করার একটা মাধ্যম আপনার শিখে দিচ্ছে, এটা প্রত্যেকের জন্য দরকার। কারণ আমাদের আজকাল এই ফিতনার যুগে, চোখের ফিতনা, আল্লাহ হেফাজত করুন, ফেসবুক খুললেই ফিতনা, ইচ্ছা করে ফিতনা, অনিচ্ছাকৃত ফিতনা, অনিচ্ছাকৃত নোংরামি চলে আসছে। ইউটিউব খুললে নোংরামি অনিচ্ছাকৃত চলে আসছে, আর চলে আসছে। গুনাহ থেকে বাঁচা বড়, রাস্তায় বেরো হলে বেহায়া বেপরদা সামনে চলে আসছে, উপায় নেই, কত নিচে করে চলবেন আপনি, রাস্তাও তো দেখতে হবে, চেষ্টা করছেন আপনি। এই যে গুনাহ হচ্ছে, আপনি নেকি করতে থাকেন। নেকি যখন গুনাহ হয়ে গেল, যখনই নেকি করবেন, শয়তান দেখবে যে একে গুনাহ করিয়া লাভ নেই,
তার গুনাহ করাচ্ছি 10টা আর নেকি করে নিচ্ছে 1000টা। বুঝতে পারছেন? কিন্তু শয়তান খুশি কখন? সবসময় গুনাহ করাতে পারছে, নেকির হার কম হয়ে গেছে, নেকির তৌফিক হচ্ছে না, ফরজেরই ঠিক নেই, সুন্নত নফলের খবর নেই, জিকির আজকার তওবা ইস্তেগফার নেই, আর অনুতপ্ত লজ্জিত হন না একজন মুসলিম পাপ করে। তখন শয়তান বিস্তার লাভ করে, ইস্তাহওয়াজা আলাইহিশ শায়তান, শয়তান তখন ছেয়ে বসে, তখন একবারে ঝাঁকড়ে বসে, ধরে বসে, তখন যে একে পেয়ে গেছে, শিকারি পেয়ে গেছে। এই জন্য সবসময় নেকি করার চেষ্টা, যেমনই বুঝতে পারছে আমার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে মেলাবার তওবা ইস্তেগফার করে দেন, ইস্তেগফার পড়েন অন্তর থেকে, আর তারপর উজু করে নেন, উজু করে নেন, কোরআন খান হাতে কোরআন তেলাওয়াত শুরু করে দেন, 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন যে শয়তান পালিয়ে যাবে। শয়তান তুমি একে গুনাহ করে লাভ নেই, গুনাহ করে তো লস হয়ে যাচ্ছে। শয়তান চায় না যে আমি আপনি জান্নাতে যাই, কখনো চায় না, কোনো ব্যক্তি সম্পর্কে চায় না, যত বড় পরেজগার হন না কেন। সুতরাং শয়তান দেখবে যে যেখানে আমার মেহনত করে লাভ আছে সেখানে মেহনত করবে, খারাপ লোকের পিছনে মেহনত করবে। একেবারে যে খারাপ হয়ে গেছে ওকে পেয়েই গেছে, যারা খারাপের দিকে যাচ্ছে ওদের পিছনে মেহনত করছে, যে বেশি ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবে ওর পিছনে মেহনত করা বাদ দিয়ে দিবে শয়তান। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন।